আমরা অবশ্যই খুশি। প্রধানমন্ত্রী আমাদের এখানে গরু পাঠিয়েছেন। ওনার আম্মাও দিয়া গেছিল, উনি এবার দিল ওনার ছেলে। আমাদের সিলেটের প্রতি মহব্বত আছে, এটা বুঝা গেল এখন। এটি শুধু একটি উপহার নয়, এটা দীর্ঘদিনের ঐতিহ্যের ধারাবাহিকতা, সিলেটবাসীর প্রতি প্রধানমন্ত্রীর গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। হযরত শাহজালাল মাজারের ৭০৭তম ওরস উপলক্ষে প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উপহার যেন মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। মায়ের দেখানো পথেই সিলেটের প্রতি তার পুরনো আবেগ এবং ভালোবাসাকেই যেন পুনরুজ্জীবিত করলেন তিনি। সিলেটের প্রতি যেন এক আলাদা টান, এক অন্যরকম ভালোবাসা, আর সেটিরই আরেকটি স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭০৭তম ওরস উপলক্ষে হযরত শাহজালাল মাজারে তিনি উপহার দিয়েছেন একটি লাল গরু। আমরা অবশ্যই খুশি, কারণ প্রধানমন্ত্রী উদ্দেশ্যের কথা শুনে গরুও পাঠিয়ে দিয়েছেন। আমরা আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনার শ্বশুরবাড়ি সিলেটে, ওই জন্য সিলেটের প্রতি ওনার অনেক টান, এবং এর জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করব। এটি শুধু একটি উপহার নয়, এটি একটি ঐতিহ্যের ধারাবাহিকতা, কারণ তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও নিয়মিত এই ওরসে উপহার পাঠাতেন। প্রধানমন্ত্রী এইটা দিয়েছেন মাজার শরীফে উরুসের জন্য, বিশুদ্ধবারে উরুস উনি দিয়েছে, যেন আমরা খুশি। ওনার আম্মাও দিয়া গেছিল, উনি এবার দিল ওনার ছেলে। বিশুদ্ধবারে দিনগত রাত আখেরি মোনাজাত, তারপরে শুক্রবারে সকালে সিন্নিবাটা। ৭০০ বছরেরও বেশি পুরনো এই ওরসে প্রতি বছর লাখো মানুষ ভিড় করেন দেশ বিদেশ থেকে। কয়েকদিন ব্যাপী এই আয়োজনে থাকে ইবাদত, মিলাদ ও আধ্যাত্মিক সমাবেশ। তবে এবার আলোচনার কেন্দ্রে প্রধানমন্ত্রীর এই উপহার। তো অনেক মানুষ হবে, লক্ষ লক্ষ মানুষের উপর। এখানে তো একদিকে লোক আসে, ওখান থেকে বাড়িয়ে যায়। সবগুলো গরু আরও আছে ওদিকে, সবগুলো তবারুক পাকানো হবে। কারণ বাবার ঐতিহ্য, মার ঐতিহ্য যেটা ধরিয়ে রাখতে পারছেন, এটা হলো সবচেয়ে বড় জিনিস। সিলেটবাসী বলছেন, সিলেটের জামাই হিসেবে এমনটাই তার কাছে প্রত্যাশিত। এই উপহারে খুশি আর আবেগে ভাসছে পুরো সিলেট। দুহাত তুলে তারা দোয়া করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। সিলেটের প্রতি মহব্বত আছে, ও তো সিলেটের দামান, এ তো সিলেটের মহব্বত থাকবই। আমাদের সিলেটের প্রতি মহব্বত আছে, এটা বুঝা গেল এখন।